ঈদ উপলক্ষে মানুষ নিজের হাত মুখ পা স্পা করে। আর আমি কিনা আমার ঘর দুয়ারের স্পা শুরু করে দিয়েছি। আসলে এমন কথা শুনলে বলেন তো কার না হাসি পায়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তো যদিও এটা হয়তো বা আর ২-১ দিনের মধ্যে আমাদের খুব সন্নিকটে, তারপরেও সবাইকে কিন্তু অগ্রিম শুভেচ্ছাই জানালাম। তো সকালবেলা গাছে পানি দেওয়া থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আর এই যে দেখেন কতগুলো কাপড় চোপড়, মার্কেটে গিয়েছিলাম, সেখানকার কিছু কাপড় চোপড়, বাসার পরার কাপড় চোপড়, সেই সাথে জবার বাবারও কিছু কাপড় ছিল। তো সবগুলো আমি গরম পানি করে ভিজিয়ে দিলাম। আর এই যে দেখেন আমার ছোলার কি অবস্থা। সেদিন যে ছোলাগুলো ভিজিয়ে দিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম, ছোলাগুলো যে ফ্রিজে রেখে যাব আমার মনেই ছিল না। আর পানি কম হওয়ার কারণে যে ছোলাগুলো উপরে ছিল সেগুলো থেকে কিন্তু এরকম শিকড় বের হয়ে গিয়েছে। তো আমি কয়েকবার ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখলাম শিকড়গুলো আর কি পড়ছে না। তো ভাবলাম যে সিদ্ধ করি, সিদ্ধ করলে শিকড়গুলো ভালো করে যখন আর কি ছোলাটা ধুবো শিকড়গুলো হয়তোবা তখন পড়ে যাবে। তো আমি কিন্তু আজকে সারাদিন শুধু কাপড়-চোপড়ই ধোবো, সেই সাথে ঘরের কাজ, কিচেনের কাজ সবকিছু করব। তো এই দিক থেকে এই যে কাপড় কিন্তু অলরেডি ধোয়া হয়ে গিয়েছে। ওগুলো আমি জবাকে বললাম আরকি ছাদে দিয়ে আসো। আর এখন আমি সোফার সবগুলো কুশন কাভার তারপরে সবগুলো কভারই আরকি খুলে নিব। এগুলোকেও আমি গরম পানি দিয়ে ধুয়ে দিব। সেই সাথে গায়ে দেওয়ার কাঁথা ছিল, পাতলা যে কম্বল রেগুলার আরকি মেয়েরা যে প্রতিদিন রাতে ব্যবহার করে, সেগুলোও কিন্তু আমি ধুয়ে দিব। যেহেতু সামনে ঈদ, আর ঈদ মানে আমাদের মতো মুসলিমদের অনেক বড় একটা খুশির বিষয়। বছরে ২ বারই আমরা এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই ২ টা কিন্তু আমরা খুব বেশি উদযাপন করি খুব আনন্দ সহকারে। আবার এদিক থেকে রোজাটাও দেখতে, দেখতে চলে যাচ্ছে। এটা নিয়েও কিন্তু মনটা ভীষণ খারাপ। তো আমি তো আজকে কয়েকদিন যাবৎ একটানা এত, এত কাজ করছি, আমার মনে হয় একটা করি আরেকটা নতুন করে বের হয়। কাজ তো শেষই হচ্ছে না। তো আমি কিন্তু গরম পানি করে নিয়েছি। আর এই রুমের পর্দাগুলো কিন্তু ওই যে আমি ভিজিয়ে দিয়েছি। গরম পানি করে ওগুলো অফ ক্যামেরাতে ভিজিয়েছি। আর এই যে সাদা পর্দাগুলো আমি খুলে নিয়েছি। আজকে ৩ মা-মেয়ে একসাথে ঘরের কাজকর্মগুলো করব। তো আমি চাচ্ছি যে এবার ঈদের ১ দিন কি ২ দিন আগে আমি কাজগুলো শেষ করে নেওয়ার জন্য, যেন চাঁদ রাতের দিনটা আমি অন্তত একটু রেস্ট করতে পারি। তো এত, এত ধোয়া মোছার কাজ বিশ্বাস করবেন না, আমি আমার পুরো বাসাটাকে আমি যতটুকু পেরেছি আমি আমার মনের মতো করে ডিপ ক্লিন করেছি। তবে এই কাজগুলো যদি আমার মেয়েরা আমার সাথে হেল্প না করতো তাহলে আমার একটু বেশি কষ্ট হয়ে যেত। আর সেই সাথে বড় হেল্প করেছে আমার ওয়াশিং মেশিনটা। তো এটা যিনি আমাকে কিনে দিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ওয়াশিং মেশিনটা আমাকে এত, এত হেল্প করেছে। আজকে সারাদিন ধরতে গেলে ওয়াশিং মেশিনটা চালুর উপরেই ছিল। তো ওই দিক থেকে ছোট মেয়ের ড্রেসিং টেবিল সরিয়ে ওগুলো আর কি সবকিছু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। আর ছোলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ছোলাগুলো আমি বক্সে রেখে দিব। ডালগুলো জবা ব্লেন্ড করে দিয়েছে। ওগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো জবার বাবা যেহেতু ঈদের সময় বাসাতেই থাকবে, তো ভাজা পোড়াটা বেশি পছন্দ করে, এটা সেটা বারবার খেতে চাইবে। তখন দেখা যায় এগুলো রান্না করে ওকে নাস্তা বানিয়ে আমি আর কি দিতে পারবো। তো রেডি করে আর কি রেখে দিলাম। আর এখন মেশিনে আমার বেডরুমের পর্দাগুলো আমি দিয়ে দিয়েছি। দেখেন কি পরিমাণে ময়লা হয়েছে, একেবারে পানিটা কালো কুটকুটে হয়ে গিয়েছে। তো ওয়াশিং মেশিনটা আজকে কি বলবো, ওর মনে হয় অবস্থা খারাপ হয়ে গিয়েছে আমাকে হেল্প করতে, করতে। তো আমি একদম হেভিতে দিয়ে দিব। এটা ৬৪ মিনিটের জন্য দিলাম। একদম ভালো করে ওয়াশ হবে। আর এদিক থেকে আবার গরম পানি করে আমি কিন্তু সোফার কভারগুলো ভিজিয়ে দিয়েছি। তো আমি জানি যে আমার অনেক, অনেক আপুরা ঈদে বা যারা যেখানে গিয়েছেন খুব আনন্দ সহকারে ঈদের সময়গুলো পার করছেন। আর আমি এদিক থেকে দেখেন আমি আমার ঘরের কাজকর্মগুলো নিয়ে কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছি। গতকালকে আমাকে একজন আপু কমেন্ট করেছিল যে, আপু কয়েকদিন যাবত আমি আপনার ভিডিওগুলো দেখি। কখনো কমেন্ট করি আবার কখনো কমেন্ট করি না। বড়, বড় ভিডিওগুলো দেখতে বেশ ভালোই লাগে।
আপু আরও লিখেছে যে আপু তোমার মেয়ে তোমাকে অনেক অনেক হেল্প করেছে। এটা সত্যি যে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। তো হ্যাঁ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আসলে আপুর নামটা আমি নিতে পারলাম না। তো আসলে এত ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, নামটা আর আলাদা করে লিখে রাখি নাই। তো এটা সত্যি যে মেয়েরা বড় হয়ে গেলে কিন্তু মেয়েরা সত্যি মায়ের খুব বন্ধু হয়ে যায়। আমরা ৩ মা-মেয়ে আজকে একটানা এই ২-৩ দিন কিন্তু অনেক কাজ একসাথে করছি। তো সেখানে অনেক রকমের হাসি তামাশাও হচ্ছে। অনেক সময় আমি রাগ হয়ে যাচ্ছি। আমার রাগ দেখে মেয়েরা হাসতে, হাসতে কুটপাট হয়ে যাচ্ছে। আবার একটু পর ওদের হাসি দেখে আমিও আমার রাগটা একেবারে মাটি হয়ে আবার আমি ওদের সাথে হাসাহাসি শুরু করে দেই। এইভাবেই কিন্তু সংসারের কাজগুলো হয়ে যাচ্ছে। এই যে নীল র্যাকটা, এই নীল র্যাকটা নিয়ে আমাকে একজন আপু প্রশ্ন করেছে। আপুর নাম হচ্ছে রেশমা চৌধুরী। আপু লিখেছিল, আপু মনি নীল কালারের ওয়াল র্যাকটা কত দিয়ে নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, এটা কি আরএফএল এর? সরি আপু, অনেকগুলো কোয়েশ্চেন করে ফেললাম, অনেক প্রয়োজন এটা আমার তাই। তো আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আন্তরিকভাবে আমি সত্যি খুব দুঃখিত, যদিও প্রশ্নের উত্তরটা অনেক দেরিতে দিচ্ছি। আসলে এটা আরএফএল এর কিনা আমি শিওর না। তো আমি তো কোথাও এটার আরএফএল লেখাটা দেখতে পাই নাই। আর তাছাড়া এটা আমি কিনেছিলাম অনেক অনেক বছর আগে। কত দিয়ে যে আমি কিনেছিলাম সেটা আমি নিজেও ভুলে গিয়েছি। হয়তো বা আমার যতদূর মনে হয় এটা ২৫০ না ৳৩০০ দিয়ে আমি কিনেছিলাম। আমার আসলে যে সঠিক যে দামটা সেই দামটা কিন্তু আপু আমার মনে নাই। তবে এই র‍্যাকটা নিয়ে আমার এত প্রশ্ন আসে। তো আমি দেখলাম যে এখন এই র‍্যাকটা, এটা গোলাপি কালারও পাওয়া যায়, আবার এই নীল কালারেরও পাওয়া যায়। তো অনেক আপুরা কিন্তু দেখলাম যে এই র‍্যাকটা আর কি এখনও কিন্তু কিনে। তো আপু এটা যদি এমনিতেই শুধু আরএফএল না, আরএফএলও দেখতে পারেন, আবার আরএফএল ছাড়া বাইরে যে দোকানগুলোতে আম আর কি আছে না যে হাঁড়ি পাতিল তারপরে বিভিন্ন প্লাস্টিকের জিনিস বিক্রি করে, সেই ধরনের দোকানগুলোতেও কিন্তু পেয়ে যাবেন। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রশ্নের উত্তরটা দেরিতে দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এদিকে দেখেন আমি কি করেছি, আমি কিন্তু ক্লিনজার বানিয়ে নিয়েছি। একটু ভিনেগার আর ভিম লিকুইড আর তার সাথে দিয়েছি খাবার সোডা। তো সব কিছু দিয়ে এরপর কিন্তু আমি রুমালটা ভালো করে ভিজিয়ে প্রত্যেকটা কাঁচের জার আমি উপর থেকে এভাবে কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু খুব আর কি কাজের একটা ক্লিনজার। এটা এত সুন্দর পরিষ্কার হয় জিনিসপত্র, কি আর বলবো। এদিকে আমার জুই দেখেন, আমি বলেছি ড্রেসিং টেবিলের ভিতরে যা আছে সব নামিয়ে একেবারে তুমি পুরোটা ড্রেসিং টেবিল পরিষ্কার করে ফেলো। তো জুই আর কি সেগুলো করতেছে আর বক্সগুলো নামিয়ে নিয়েছে। ওগুলো আর কি আজকে আর ধুবো না। আমি বলছি যে আজকে শুধু পরিষ্কার করো, ওগুলো পরবর্তীতে ধুয়ে দিব আগামীকাল সময় করে। আর এদিক থেকে এই যে পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে, এগুলো ছাদে মেলে দিব। আর সাদা পর্দাগুলোও কিন্তু আমি দিয়ে আসছি। তো ওগুলো ধোয়া হয়ে গেলে ওগুলো আর কি ছাদে দিয়ে দিব। অফ ক্যামেরাতে মেয়েদের গায়ে দেবার কাঁথা কম্বল ওগুলোও কিন্তু আবার আমি ভিজিয়ে দিয়েছি। আসলে কিছু শেয়ার করেছি আর কিছুটা শেয়ার করি নাই। এই লাল র‍্যাকটাও সরি সাদা র‍্যাকটাও আমি নামিয়ে নিয়েছি। এটা এতটা ময়লা হয় নাই। তো ক্লিনজারের পানি দিয়ে যেহেতু পরিষ্কার করে নিচ্ছি, ভালোই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এটা এখন আমি আলগা পানি দিয়ে মুছে নিলাম আর কি ওই ক্লিনজারটা দিয়ে। আর এখানে রাখা যে জারগুলো আছে এগুলো অফ ক্যামেরাতে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন প্রত্যেকটা জার কিন্তু একেবারে চকচক করছে। তো এই ক্লিনজারটা ইসলাম আইডি থেকে আপু আর কি দেখতে চেয়েছিল এটা আমি কিভাবে বানাই। আমি জানি না যে আজকে আপুটা আমার ভিডিও দেখবে কিনা। যদি দেখে থাকে তাহলে কিন্তু আপু আসলে ইতিমধ্যে দেখিয়ে নিয়েছো যে আমি এটা কিভাবে বানিয়েছি। পরিমাণ মতো পানি আর একটু ভিম লিকুইড, সেই সাথে আন্দাজ করে একটু ভিনেগার আর খাবার সোডা, আর সেই সাথে চাইলে একটু সেভলন অথবা ডেটলও দিয়ে নিতে পারো। তো আমি ডেটল ছাড়াই আর কি বানিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু সবগুলো জার আমি পরিষ্কার করে নিয়েছি। এই জারগুলো আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করেছি, সাথে এই সাদা র‍্যাকটাও। আর ওই ক্লিনজারটা দিয়েই আমি
কিন্তু এখন এই যে আমার কিচেনের দেয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রমজান মাস আর রান্নাবান্নার তেমন একটা ঝামেলা ছিল না, খুব কম রান্নাবান্না হয়েছে। তো সেখান থেকে কিন্তু রান্নাঘরের দেয়ালগুলো একটু তেল কাস্টে কম হয়েছে। তো জুই আর কি আমাকে হেল্প করেছে এই দেয়ালটা মোছার কাজে। আর কাপ স্ট্যান্ডটাও আমি খুব সুন্দর করে এই ক্লিনজার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো দেখেন আমার টাইলসগুলো একেবারে চকচক করছে। পাশে জানালাটাও কিন্তু দেখা যাচ্ছে টাইলসের মধ্যে। প্রত্যেকটা হুকও জুই খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দিল। কাজ করতে, করতে মা মেয়েরা যে কত রকমের কথা বলি, আসলে আমি কাজ করতে, করতে মাঝে, মাঝে এত উলটপালট কথা বলে ফেলি, আর কি সব কথা এলোমেলো করে ফেলি, সেগুলো নিয়ে মেয়েরা এত, এত হাসাহাসি করে। আর আসলে কি কাজ করতে, করতে না একদম সবকিছু মনে হচ্ছে যে এলোমেলো করে ফেলেছি। তো আমি নিজেই উল্টাপাল্টা বলে আবার নিজেই হাসাহাসি করি যে আমি কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আর কারেন্টটা আজকে এত ডিস্টার্ব করতেছিল, এই যে কারেন্টটা কিন্তু আবার চলে আসছে। আর এই যে টিভির ক্যাবিনেটের পিছনের অংশটা দেখেন খুব ভালো করে জুই মুছে নিয়েছে। আর এখন আমি চলে আসছি সেই ঘাসগুলো বিছিয়ে নেওয়ার জন্য। এখন আমি এই জায়গাটাকে আবার একটু অন্য রূপ দিব আর কি। তো আজকে আর বাটি-বুটি দিয়ে এত কিছু সাজাবো না। তার আগে আমার এই যে প্রত্যেকটা জিনিস যেহেতু শুকিয়ে গিয়েছে, এগুলো আগে আমি জায়গা মতো রেখে দিব। সারাদিন ৩ মা মেয়ে একটানা অনেক কাজ করেছি। আসলে সংসারের কাজের কিন্তু কমতি নাই। যখন কাজগুলো করতেছিলাম তখন আমার মেয়ে আর কি আমাকে বলতেছিল যে, "মানুষ ঈদ আসলে নিজের হাত, পায়ের, মুখের স্পা করে। আর তুমি কিনা তোমার ঘরের স্পা শুরু করে দিয়েছ। আসলে তুমি ঈদের সময় রাস্তা থেকে মানুষ ডেকে এনে, এনে বলবা যে, 'দেখো আমার ঘরটা কত সুন্দর করে আমি সাজিয়েছি। সবকিছু ঝকঝকে তকতকে করে নিয়েছি।' এদিকে কিন্তু জবা কিন্তু ঘরটা মুছে নিয়েছে। আর ওদিক থেকে জুই অন্য একটা কাজ আবার করছে। তো মেয়ের কথা শুনে আমি মেয়েকে বললাম যে, "আমার বয়সটা হোক, আমার মতো যখন সংসার করবে, তখন কিন্তু বুঝতে পারবা যে নিজেকে না সাজিয়ে ঘর সাজানোর মধ্যে যে কতটা আনন্দ কাজ করে।" আর এই যে আমি দেখতে পাচ্ছেন চামচের হোল্ডারগুলো, এগুলোর মাঝখানে না আমি টিস্যু দিয়ে দিচ্ছি। কারণ যখন যতই আমি সবকিছু শুকিয়ে এখানে রাখি না কেন, তারপরও মাঝে, মাঝে ২-১ টা পানির ছিটা-ফোঁটা পড়লে না নিচের অংশটাতে একটু জংয়ের মতো আর কি পড়ে যায়। আর সেটা পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট হয়। এভাবে যদি টিস্যু দিয়ে তারপরে এই যে সবকিছু রেখে দেই, তাহলে কিন্তু নিচে জংও ধরে না বা যে ময়লাটা হবে সেটা টিস্যুর উপরেই হবে। ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে। আর সত্যি কথা বলতে আমার যেহেতু খুব শখের জিনিস এগুলা, আমি চাই না যে এত তাড়াতাড়ি ওরা নষ্ট হয়ে যাক। তো সবকিছু কিন্তু আমি এগুলো ক্লিনজার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কি গরম পানি ক্লিনজার যেটা বানিয়েছি ওগুলো দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোর মধ্যে যে তেল কাস্টে ভাব ছিল সেগুলো কিন্তু সব দূর হয়ে গিয়েছে। আমি যে চামচ, তারপরে নাইফ, সিজার যা যা, যা ছিল আর কি সব কিন্তু আমি ওই ক্লিনজার দিয়ে পরিষ্কার করেছি। আর এই তো আমি সবকিছু একটু আর কি উলটপালট করে আর কি গুছিয়ে নিলাম। আর অল্প কিছু বাটি আমি এখানে রেখে দিলাম। দেখা যায় এগুলো অনেক কাজে আমার লাগবে। আসলে কিচেনে কত কিছু যে আমাদের মেয়েদের প্রয়োজন হয়, মনে হয় কোনো কিছুর আর শেষ নাই। আর এই ঘাসগুলো আমি এই জায়গাতেই আপাতত দিলাম। কিছুদিন এভাবে ব্যবহার করি, যখন ভালো লাগবে না তখন না হয় আবার আমি চেঞ্জ করব। তো আপাতত এভাবে দিয়ে এখানে আমি আমার ব্লেন্ডার, মাল্টি কুকার আর রাইস কুকারটাই রেখে দিচ্ছি। তো যাই হোক আসলে কাজ করতে, করতে মেয়েরা কিন্তু মাঝে, মাঝে খুব বিরক্ত হয়ে যাচ্ছে। বলতেছে, "আর কাজ করতে পারব না, তুমি একাই করো।" আবারও কাজ করতে, করতে মেয়েদেরকে মা, সোনা, লক্ষ্মী বলে আবার একটু ধরে বেঁধে আর কি কাজগুলো করাই। আসলে মেয়েরা হেল্প করেছে বিধায় কিন্তু আমি আমার কাজগুলো এত দ্রুত করতে পেরেছি। আমার প্রত্যেকটা কাচের জার কিন্তু একদম চকচক করছে, দেখতেই পাচ্ছেন। পুরোটা রান্নাঘর এত সুন্দর পরিষ্কার হয়েছে কি আর বলবো। তো একদম মনের মতো ডিপ ক্লিন করে নিলাম।
সব তো ধোয়াধুয়ি করছি। এগুলোকে আবার নতুন করে সাজাতেও কিন্তু একটা দিন লেগে যাবে। ডিমগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো জায়গা মতো রেখে দিলাম। মেয়েদের জন্য কিন্তু মার্কেট করা হয়েছে। তো মার্কেটগুলো আর শেয়ার করতে পারি নাই। একেবারে চাঁদ রাতের দিন আপনাদের সাথে শেয়ার করব। ওগুলো যেহেতু টেইলরের কাছে বানাতে দিয়েছি। তো এদিক থেকে কিন্তু আমি এই যে কভারগুলো ধুয়ে দিয়েছি। এগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। একটু বাতাসে রেখে দিলে এমনিতেই শুকিয়ে যাবে। এখন যেহেতু সন্ধ্যার সময় এগুলো আমি বারান্দাতেই রেখে দিব। আর ফুলগুলো ভিজিয়েছিলাম। ফুলগুলো ধুতে এত অলসতা লাগছিল। এই কারণে এগুলো না আমি মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনে দেওয়ার পর কিন্তু আমার মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছে। ফুলগুলো আর ফুলের জায়গাতে ছিল না। দেখেন আমার ফুলগুলোর কি অবস্থা। একেবারে প্রত্যেকটা ফুল আরকি ছুটে পাতাগুলো অনেকটা ফেটে ফুটে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আমি বললাম সারাদিন এত কাজ করলাম আর শেষ সময়ে এসে আমি এগুলো কি করে ফেললাম। তো যাই হোক এগুলো এখন আমি তুলে প্রত্যেকটা ফুল একটা করে লাগিয়ে নিব। আর এদিক থেকে রাতে রান্না বান্না ছিল আজকে আলু ভর্তা আর ডাল ভুনা আর ভাত, এগুলো জবাই করেছে। তো আজকের মতো আমি ভিডিওটা এখান থেকেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন এক ভিডিওতে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।